আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ভাই দোস্ত বুজুর্গ, যে এই পৃথিবীকে ধরার চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে, যে আখিরাতকে ধরার চেষ্টা করবে সে সম্মানী হয়ে যাবে, দুনিয়াও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। উদাহরণ একটা আমি দিতে পারি, যে উদাহরণটা এরূপ: এক রাখাল এক সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এখন কাজীর কাছে গেল, কাজীর কাছে গিয়ে বলল, কাজী সাহেব, এই মেয়েকে আমি বিবাহ করব, আমাকে বিবাহ দিয়ে দিন। এখন কাজী বলতেছি, এই রাখাল এত সুন্দর মেয়েকে বিবাহ করবে? তখন কাজী বলল, না, একে তোমার বিবাহ, একে আমি বিবাহ করব। এখন রাখাল আর কাজীর মধ্যে বাজি গেল দ্বন্দ্ব। এখন তারা চেয়ারম্যানের কাছে গেল, চেয়ারম্যানকে যা বলল, চেয়ারম্যান সাহেব দেখেন, এই মেয়েকে আমি বিবাহ, ঘটনা শোনাইল। চেয়ারম্যান বলতেছে, এত সুন্দর মেয়ে, কিসের রাখাল, কিসের কাজে, এই মেয়েকে আমি বিবাহ করব। এই নিয়ে তিনজনের মাঝে দ্বন্দ্ব বেজে গেল। তারপর গেল একজন মন্ত্রীর কাছে, মন্ত্রী বলতেছে, মন্ত্রীকে সবাই ঘটনা খুলে বলল। তখন মন্ত্রী বলছে, এত সুন্দর মেয়ে, আপনার সবাই বাদ যান, এই মেয়েকে আমি বিবাহ করব। চারজনের মাঝে তুমুল ঝগড়া বেজে গেল। তারপরে ওই মেয়ে পরে ডিসিশন নিল, আচ্ছা, আমি যদি এখন একটা ডিসিশন দিই, সেই ডিসিশন মতো আপনাকে চলতে হবে। কি ডিসিশন? বলতেছে যে আমি দৌড়াবো, আর এই যখন আমি দৌড়াবো, আমাকে যে ধরতে পাবে আমি তাকেই বিবাহ করব। এখন মেয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ পর, মন্ত্রী ছিল একটা বয়স্ক মানুষ, সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়েছে, পড়ে গেছে, আর দৌড়াতে পারেনি, মারা গেছে। তারপর আবার মেয়ে দৌড়াইতেছে, আবার সবাই দৌড়াইতে 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 এক সময় চেয়ারম্যান আর একটু যুবক, ও ক্লান্ত হয়েছে, ও পড়ে গেছে, মারা গেছে, আর ধরতে পারলো না। তারপর আর এক সময় দৌড়াইতে দৌড়াইতে কাজী ক্লান্ত হলো, সেও পড়ে গেল। তারপর আর এক সময় মেয়েকে বলতেছে, এখন তো আর কেউ নাই। রাখাল বলতেছে, এখন তো তুমি আর আমি, তুমি আর দৌড়াইও না। তা মেয়ে বলতেছে, না, আমি বলছি যে আমাকে দৌড়ে ধরতে হবে, তারপর বিবাহ করতে হবে। এক সময় রাখালও দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে মারা গেল। আসলে ভাই দোস্ত বুজুর্গ, আসলে এই দুনিয়ার পিছনে আমাদের এরকম দৌড়াইতে দৌড়াইতে এক সময় আমার ইন্তেকাল হয়ে যাবে, এক সময় মৃত্যু আমার সামনে এসে যাবে। কুল্লি নাফসিন যায়কাতুল মউত, এক সময় আমার সামনে আসবে। তাই এই জন্য ভাই, দুনিয়া কখনো মানুষকে ধোঁকা দিবে না, দুনিয়া কখনো মানুষকে ধরা দিবে না। আসলে এই জন্য দুনিয়ার পিছনে না ছুটি, আখিরাতের পিছনে ছুটি। দুনিয়াও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হব। আসলে ঘটনাটা একটা সামান্য উদাহরণস্বরূপ। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।